আমরা ভেক্টর নিয়ে আগেই অনেক আলোচনা করেছি, তাই না? অনেক প্রবলেম যেখানে আমরা কিছু নিক্ষেপ করি, যেমন প্রজেক্টাইল মোশনের প্রবলেম, কিংবা আমরা যখন আনতভাবে নিক্ষিপ্ত বস্তুর প্রবলেম করেছি, আমরা সবসময় ভেক্টরগুলোকে বিভাজন করেছি। আমি এরকম একটা ভেক্টর নিয়েছিলাম বা এরকম ভেক্টর রেখেছিলাম। আমি ধরলাম যে কোনো বস্তুর বেগ হলো 10 মিটার পার সেকেন্ড, যেটা 30 ডিগ্রি কোণে কাজ করছে। তাহলে আপনারা জানেন যে আমি এটাকে এক্স এবং ওয়াই উপাংশে বিভাজিত করব। আমি যদি এই ভেক্টরটাকে ভি বলি, তাহলে আমি একটা নোটেশন ব্যবহার করব, ভি সাব এক্স। এবং আপনারা জানেন ভি সাব এক্স হবে এখানকার এই ভেক্টরটা, ভি সাব এক্স হবে এখানকার এই ভেক্টর। ভি সাব এক্স হলো ভি ভেক্টরের এক্স উপাংশ, আর ভি সাব ওয়াই হলো ভি ভেক্টরের ওয়াই উপাংশ, এবং এটা হবে এই ভেক্টর। তাহলে এটা ভি সাব এক্স আর এটা হলো ভি সাব ওয়াই, ঠিক আছে? এখন আমরা দেখব আমি কিভাবে ভি সাব এক্স এবং ভি সাব ওয়াই এর মান বের করতে পারি। ভি সাব এক্স হবে 10 গুণ এই কোণের কোসাইন, 10 কোসাইন অফ 30 ডিগ্রি। এটার মান নিয়ে এখন আমরা চিন্তা করছি না। এবং ভি সাব ওয়াই হবে 10 গুণ এই 30 ডিগ্রি কোণের সাইন। এটা এর মধ্যেই আপনাদের কাছে অনেক সহজ হয়ে গেছে। যদি তা না হয় তাহলে আপনারা ত্রিকোণমিতির সোহকাটোয়া এই সূত্র মনে করলেই বের করতে পারবেন যে সাইন 30 ডিগ্রি সমান অপোজিট বাই হাইপোটেনাস বা লম্ব বাই অতিভুজ। এগুলো আমরা আগেই দেখেছি। কিন্তু আপনারা যদি রিলেশনশিপটা মনে করতে না পারেন, তবে প্রথম দিকের ভেক্টরের উপর ভিডিওটা দেখে নিতে পারেন, কারণ এটা সিম্পল প্রজেক্টাইল মোশনের জন্য বেশি কাজে লাগে। কিন্তু আমরা যখন আরও জটিল ভেক্টর নিয়ে কাজ করা শুরু করব, হতে পারে সেটা বহুমাত্রিক ভেক্টর, ত্রিমাত্রিক ভেক্টর অথবা লিনিয়ার অ্যালজেব্রা, যেখানে আমরা n সংখ্যক মাত্রার ভেক্টর নিয়ে কাজ করব, তখন ভেক্টরটাকে প্রকাশ করার জন্য আমাদের একটা অ্যানালিটিক্যাল পদ্ধতি বের করতে হবে, কারণ আমরা সবসময় ছবি আঁকতে পারবো না। সেজন্য আমরা যেটা করি, আমরা একটা পদ্ধতি ব্যবহার করি, সেটাকে সবাই ইউনিট ভেক্টর নোটেশন বলে। তাহলে এর অর্থ কী? আসুন ইউনিট ভেক্টরকে সংজ্ঞায়িত করি। আগে একটা অক্ষ এঁকে নিই। প্রথমে এটা আপনাদের কাছে কিছুটা বিভ্রান্তিকর মনে হতে পারে, কিন্তু মনে রাখা জরুরি যে এখন পর্যন্ত করা পদার্থবিজ্ঞানের সমস্যাগুলো থেকে এটা আলাদা কিছু নয়। আমি অক্ষটা এঁকে ফেলছি। আমি অক্ষটা আঁকলাম। আসুন ধরে নেই এটা 1, এটা 0, এটা এক্স, না দুঃখিত, এটা 2, এটা 0। আমি আরবিতে লিখলে বোধহয় এরকম হতো, এটা 0, 1, 2, এটা 20 নয়। এবং ধরে নেই এটা 1, এটা 2, এগুলো ওয়াই অক্ষে। আমি বের করতে যাচ্ছি, আমি এটাকে বলছি দ্বিমাত্রিক ইউনিট ভেক্টর। প্রথমেই আমি একটা ভেক্টর অ্যাসাইন করছি। আমি এই ভেক্টরটাকে আই বলছি, এবং এটা হচ্ছে সেই ভেক্টর। এটা সোজা এক্স অক্ষ বরাবর যাচ্ছে, এর কোনো ওয়াই উপাংশ নেই, এবং এর মান হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে আই। আমরা ইউনিট ভেক্টরকে উপরে এরকম একটা ক্যাপ বা টুপি চিহ্ন দিয়ে সূচিত করি। এটাই সবচেয়ে ব্যবহৃত নোটেশন। কোনো কোনো বইতে আপনারা ক্যাপ ছাড়া মোটা অক্ষরে এই আই দেখতে পাবেন। এটা আরেকটা নোটেশন। আপনি যদি দেখেন যে এই আই কাল্পনিক সংখ্যা অর্থে ব্যবহৃত হয়নি, তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা একটা ইউনিট ভেক্টর। এটা মান হলো 1, এবং এটা সম্পূর্ণরূপে এক্স অক্ষের দিকে কাজ করছে। এবার আমরা আরেকটা ভেক্টর লিখছি, এবং সেটাকে আমরা বলছি জে। এটাও একই জিনিস, কিন্তু কাজ করছে ওয়াই অক্ষের দিকে। এটা হচ্ছে ভেক্টর জে। এটার উপরে একটা ছোট ক্যাপ দিলাম। তাহলে আমি কেন এটা করব? আমি যখন 2 ডাইমেনশন নিয়ে কাজ করব, পরে আমরা 3 ডাইমেনশনের ব্যাপারটাও দেখব, যেখানে তৃতীয় আরেকটা একক ভেক্টর আসবে, সেটাকে আমরা কে বলবো। 2 ডাইমেনশন নিয়ে কাজ করার সময় আমরা যে কোনো ভেক্টরকে এই দুটো ভেক্টরের সমষ্টি হিসেবে প্রকাশ করতে পারি। তাহলে সেটা কিভাবে করা যায়? আচ্ছা, এখানকার এই ভেক্টরটাকে আমরা ভি বলছি, ঠিক আছে? তাহলে এই ভেক্টর ভি হচ্ছে এর এক্স উপাংশ এবং ওয়াই উপাংশ এর সমষ্টি, তাই না? যখন আমরা ভেক্টর যোগ করি, তখন হেড থেকে টেইল এভাবে যোগ করতে পারি, তাই তো? তাহলে আপনারা এর মধ্যেই বুঝে গেছেন যে ভেক্টর ভি সমান এর এক্স উপাংশ যোগ এর ওয়াই উপাংশ। আপনি যদি এই ভেক্টরের হেডের পর আরেকটি ভেক্টরের টেইল বসান, তাহলে আপনার যেখানে শেষ হবে সেটাই হবে লব্ধি ভেক্টর। যদি আপনি এই ভেক্টরটার হেডের সাথে এটা টেইল বসান, তাহলে এটা এখানে শেষ হবে, তাহলে এটা হবে লব্ধি ভেক্টর। যদি আমরা ভি সাব এক্সকে আই এর একটা গুণিতক হিসেবে প্রকাশ করতে পারি এই ইউনিট ভেক্টরের, আমরা নিশ্চিত যে ভি সাব এক্স সম্পূর্ণরূপে এই ডিরেকশনে যাবে, তাই না? এটার মান 1 হবে না, এটার মান হবে 10 কোসাইন অফ 30 ডিগ্রি। তাহলে এর মান 10 কোসাইন অফ 30 ডিগ্রি।
এখানকার ইউনিট ভেক্টরটা দেখা যাক। এটা হচ্ছে ইউনিট ভেক্টর আই। এটা দেখতে অনেকটা এরকম হবে। তাহলে ভি সাব এক্স এর দিক হবে এই ইউনিট ভেক্টরটা যেদিকে কাজ করছে ঠিক সেদিকে। তাহলে এটা এই ইউনিট ভেক্টরের কত গুণ? যেহেতু ইউনিট ভেক্টরের মান 1 এবং এটার মান 10 কোসাইন অফ 30 ডিগ্রি, আমার মনে হয় এটা 5 গুণ স্কোয়ার রুট অফ 3 হবে। তাহলে আমরা লিখতে পারি ভি সাব এক্স হলো, আমি ব্যাপারটাকে মজার করার জন্য রং পরিবর্তন করছি। আমরা লিখতে পারি ভি সাব এক্স সমান 10 কোসাইন অফ 30 ডিগ্রি গুণ ইউনিট ভেক্টরটা আই, আমি রং পরিবর্তন করছি যাতে আপনারা বিভ্রান্ত না হন, গুণ ইউনিট ভেক্টর আই। এটার কোনো অর্থ কি বোঝা যাচ্ছে? ইউনিট ভেক্টর আই শুধুমাত্র এই দিকে যাচ্ছে, কিন্তু এই ভেক্টরের এক্স উপাংশ এটা অনেক বড়, এটা 10 কোসাইন অফ 30 ডিগ্রি গুণ বড়। এটা সমান কোসাইন অফ 30 ডিগ্রি সমান স্কোয়ার রুট অফ 3/2, তাহলে থাকছে 5 স্কোয়ার রুট অফ 3 আই। আমরা একইভাবে লিখতে পারি যে এই ভেক্টরের ওয়াই উপাংশ হবে জে এর একটা গুণিতক, তাহলে আমরা বলতে পারি ভি সাব ওয়াই উপাংশ সাইন অফ 30 ডিগ্রি সমান কত? সাইন অফ 30 ডিগ্রি সমান হাফ, তাহলে হাফ গুণ 10 এটা 5, তাহলে ওয়াই উপাংশ সম্পূর্ণভাবে ওয়াই ডিরেকশনে যাচ্ছে। তাহলে এটা হবে এই ইউনিট ভেক্টর জে এর একটা গুণিতকটা কত? এটা হচ্ছে 5, আর এই ভেক্টরের মান হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 5 গুণ ইউনিট ভেক্টর জে। তাহলে আমরা ভেক্টর ভিকে কীভাবে লিখতে পারবো? আমরা জানি ভেক্টর ভি হচ্ছে এর এক্স উপাংশ এবং ওয়াই উপাংশের যোগফল। তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ ভেক্টর ভি। এটার এক্স উপাংশ কত? এক্স উপাংশকে আমরা এক্স এর দিকের ইউনিট ভেক্টর গুণ এখানকার এই মান এভাবে লিখতে পারি। তাহলে আমরা লিখি 5 স্কোয়ার রুট অফ 3 আই যোগ এর ওয়াই উপাংশ। তাহলে ওয়াই উপাংশ কত? ওয়াই উপাংশ হচ্ছে ওয়াই এর দিকের ইউনিট ভেক্টর যেটা জে, যেটার উপর একটা হ্যাট আছে, গুণ 5, তাহলে 5 গুণ জে। তাহলে আমরা করে ফেলেছি। আমি এই ইউনিট ভেক্টরকে চিহ্নিত করতে ভিন্ন রঙে লিখছি যাতে আপনারা মনে রাখতে পারেন এটা আই। তাহলে ইউনিট ভেক্টর ব্যবহার করে 2 ডাইমেনশনের ক্ষেত্রে আমরা এটা মাল্টিপল ডাইমেনশনের ক্ষেত্রেও করতে পারবো। আমরা অ্যানালিটিক্যালি যে কোনো 2 ডাইমেনশনাল ভেক্টরকে প্রকাশ করতে পারবো। এরকম করার দরকার নেই যেটা আমরা আগে করেছি যে আমরা একটা ভেক্টর আঁকবো এবং এটাকে বিভিন্ন উপাংশে বিভাজিত করব। আমরা এই ধরনের অ্যানালিটিক্যাল বা নন গ্রাফিক্যাল মেথড ব্যবহার করতে পারি। এটা খুবই কাজের যদি আমি একটা ভেক্টরকে এই ফরম্যাটে লিখতে পারি। এভাবে কোনো ভেক্টরকে লিখতে পারলে আমি কোনো গ্রাফিক্যাল বা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন ছাড়াই একাধিক ভেক্টর যোগ বা বিয়োগ করতে পারবো। তাহলে আসুন আমরা একটা ভেক্টরকে এভাবে সংজ্ঞায়িত করি। আমি একটা ভেক্টর লিখছি এ সমান 2i যোগ 3j, এটা একটা ভেক্টর। আমার আর একটা ভেক্টর আছে সেটা b, এই ছোট তীর চিহ্নটা ভেক্টর মিন করে। b সমান 10i যোগ 2j। আমি এখন যদি বলি এই ভেক্টর দুটোর সমষ্টি a যোগ b সমান কত, তাহলে ইউনিট ভেক্টর নোটেশন শেখার আগে আমাদের যা করতে হতো তা হলো সবগুলো ভেক্টরকে ডিটেলস এঁকে নিয়ে ভিজুয়ালি করতে হতো, এতে অনেক সময় লাগতো। কিন্তু আপনারা যদি এভাবে এক্স এবং ওয়াই উপাংশ বের করে নিতে পারেন তাহলে আপনারা জাস্ট আলাদাভাবে এক্স এবং ওয়াই উপাংশ যোগ করেই তা করতে পারেন। তাহলে সমান 2 যোগ 10 গুণ i যোগ 3 যোগ 2 গুণ j, এটা সমান 12i যোগ 5j। পরবর্তী ভিডিওটা বের হওয়ার আগে আপনারা যেটা করতে পারেন, আপনারা ভেক্টর দুটি একে নিয়ে যোগ করে দেখতে পারেন, আপনারা একই উত্তর পাবেন। পরবর্তী ভিডিওগুলোতে আমরা যখন আরও জটিল ফিজিক্সের প্রবলেম অথবা ক্যালকুলাস সমৃদ্ধ ফিজিক্স করা শুরু করব তখন আপনারা বুঝতে পারবেন এটা কীরকম কাজে লাগে। যাই হোক, আমার সময় প্রায় শেষ। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে।